6 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর এবছরের ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ঘোষণা দেয় সৌদি আরব। পরে রমজানের আগে সৌদিতে প্রায় 20,000 নারী কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে গেল 2 মাসে মাত্র 1633 জন নারী কর্মী সৌদিতে গেছেন। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, শুধু নারী কর্মীই নয়, প্রত্যাশা অনুযায়ী পুরুষ শ্রমিকও পাঠানো যাচ্ছে না সৌদি আরবে। আমাদের হাউসমেডের যে একটা বিভিন্ন একটা অ্যাপ্রোচ আছে, সেগুলো আমরা কিন্তু আস্তে আস্তে প্রথম যদি আমি কিছু পাঠাই, সেটা যদি একটা সুনাম চলে আসে, রেসপন্স ভালো আসে ওখান থেকে, অটোমেটিকলি এটা বাজারে আস্তে আস্তে এটার ফ্লো হতে হতে এটা একটা সময় নেবে। যে পরিমাণ চাহিদা সেখানে হওয়া দরকার, যে পরিমাণ বাংলাদেশ শ্রমিক আমরা পাঠাতে পারবো, আমরা আশা করেছি, বর্তমানে সেই পরিমাণগুলো শ্রমিক সেখানে আমরা পাঠাতে পারিনি। বিশেষজ্ঞরা বলছেন, সৌদি বাজারে জনশক্তি রপ্তানি বাড়াতে সরকারের ভূমিকা বাড়ানো উচিত। এইটার পিছনে যে হোমওয়ার্কগুলো করতে হয়, সেই হোমওয়ার্কগুলো কিন্তু আমাদের সেইভাবে করবার প্রাতিষ্ঠানিক প্রস্তুতি আমাদের নেই। পূর্বের নলেজকে ব্যবহার করার জন্য যে লোকগুলোকে দরকার ছিল এই মন্ত্রণালয়ে, সেই লোকগুলোও কিন্তু সেখান থেকে তারা চলে গিয়েছেন। তো যার ফলে এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু এই মন্ত্রণালয়ের পারফরমেন্সটা সেরকমভাবে হতে পারেনি। তবে সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য দুই দেশের মধ্যে আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বায়রা। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।